প্রচণ্ড গরমে অসুস্থ পাখিদের চিকিৎসা দিচ্ছে ভারতের নয়াদিল্লির পশু চিকিৎসক। গেল কয়েকদিন ধরেই দেশটিতে যে হারে তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে তাতে মানুষের পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছে পশু পাখিরাও। হিটস্ট্রোকে পাখির মৃত্যু বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। মৃত্যু কমাতে অভিনব এ পন্থা অবলম্বন করেছেন হরপ্তার সিং নামের এই পশু চিকিৎসক। এর মধ্যে শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে মানুষ। তাপপ্রবাহে হিটস্ট্রোকে বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। মৃতদের মধ্যে নির্বাচনী কর্মকর্তারাও আছে। এর মধ্যে শনিবার পর্যন্ত এসব অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রচণ্ড গরমে পাকিস্তানের অবস্থাও নাজুক। শুক্রবারও লাহোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাইরে বের হলেই অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। তাই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। गर्मी से बचाव के लिए ये है कि इनकी विंडो वगैरह ओपन रहती हैं, जिससे हवा वगैरह आती रहती है और पानी वगैरह यूज कर लेते हैं। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে ইসলামাবাদের বনাঞ্চলে দাবানলের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী। জলবায়ু পরিবর্তনের কারণেই দক্ষিণ এশিয়ার দেশগুলো তীব্র গরমের সঙ্গে লড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে গরমে হাঁসফাঁস করছে দক্ষিণ আমেরিকার দেশ কিউবাও। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ১৯৫১ সালের পর মে মাসে কিউবাতে সবচেয়ে বেশি গরম পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।